ঠিক এইভাবেই আমার হৃদয় তোমার প্রেমের আগুন জ্বলছে। যখনই দেখা হয় এইসব কথা বলো, কিছু অন্য কথা বলো না। তুমি একবার শুধু হ্যাঁ বলে দাও, ব্যাস। তারপর দেখো, সবার সামনে থেকে তোমাকে উঠিয়ে নিয়ে যাব। দেখছি আমি কে কি করতে পারে। যদি মিসেস যোশী শুনে নয় তোমাকে আমার সাথে এইভাবে কথা বলতে, উনিও তোমাকে তুলে বাইরে ফেলে দেবেন। এবার যাও এখান থেকে, তোমার গরম নিঃশ্বাস আমার ঘাড়ে পড়ছে। মনে রেখো আমি একজন বিবাহিতা মহিলা। এইভাবে কথা বলতে হয়। দাদা হয়েছেটা কি? সময় এলে এই প্রবলেমটা সলভ করে দেবো। মিস্টার প্রধান, হ্যাঁ। পুলিশ যে স্যাম্পল পাঠিয়েছিল সেটা কি আপনি টেস্ট করেছেন? এই রিপোর্ট খালি দুটো টেস্ট বাকি। দেখান। এই যে মাস্ক টেস্ট নেগেটিভ, গুড সাইড টেস্ট নেগেটিভ, কেমিক্যাল অ্যানালিসিস নর্মাল, ইউরিনারি কর্পো পোরফাইরিং টেস্ট নেগেটিভ। এটার কি মানে দাঁড়ায়? হ্যালো, জোশী স্পিকিং। ইয়েস স্যার, রিপোর্টটাই দেখছিলাম আমি। স্যার, প্রধানের রিপোর্টে সব টেস্ট নর্মাল, না হলে নেগেটিভ, এমনকি ইউরিনারি কর্পো পোরফাইরিং টেস্টও নেগেটিভ। ইয়েস, ইট ইজ ইম্পসিবল। আই উইল ডু ইট মাই সেলফ স্যার। আই উইল ডু ইট ইমিডিয়েটলি। থ্যাংক ইউ স্যার। মিস্টার প্রধান, জানেন এটা কার ফোন ছিল? চিফ কর্নারের। অভয়ঙ্করের কেসের স্যাম্পল রিপোর্ট চাইছিলেন উনি, আর আপনি আমাকে যা খুশি হাতে ধরিয়ে দিলেন। আপনার মাথা ঠিক আছে তো? আমি তো সমস্ত টেস্ট করেছিলাম ম্যাডাম, কিন্তু এটা তো। এই লোকটার নিশ্চিত বিষেই মৃত্যু হয়েছে, আর আপনার সব টেস্ট নেগেটিভ। কোথাও আপনি জেনে শুনে কি এই সমস্ত করেছেন? স্যার দেখে সামনে। ও মাই কি হয়েছে গড, আপনার? মিস্টার প্রধান! মিস্টার প্রধান আপনার কি হয়েছে? মিস্টার প্রধান, মিস্টার প্রধান, কি হয়েছে? আপনি অজ্ঞান হয়ে গেলেন হঠাৎ। আমার শরীর ভালো লাগছে না, ভালো লাগছে না, মাথাটা ঘুরছে। কি খেয়েছিলেন আপনি? এমন কিছু না, ওই আমার স্ত্রী যেটা দিয়েছিলেন আমাকে। ওনাকে বসান। প্লিজ কাম মিস্টার প্রধান, প্লিজ কাম। লীলা, তুমি এদিকে আসো। টেস্ট করো তুমি। মিসেস যোশী, আপনি দেখুন একবার। আরে, টেস্ট তো পজিটিভ। মিস্টার প্রধান, দেখুন একবার। পরিষ্কার দেখা যাচ্ছে যেটা আর্সেনিক পয়জনিং এর কেস। ম্যাডাম, আমি তো টেস্ট এইভাবেই করেছি। এখন যদি আমার রিপোর্ট নেগেটিভ আসে, আমি কি করব ম্যাডাম? কি প্রয়োজন আছে আমাদের এত সেন্সিটিভ ইকুইপমেন্টসের, যখন এগুলোর ব্যবহারকারী নির্বোধ? আপনি কি জানেন যে আর্সেনিকের মতো বিষাক্ত বিষ কত সহজেই পাওয়া যায়? আরশোলা মারার ওষুধে বা অন্য কোনো কীটনাশকে খুব সহজভাবেই পাওয়া যায়। পুলিশ অ্যাকুরেট রিপোর্টের জন্য আমাদের উপর নির্ভর করে, আর আমরাই যদি এত গাফিলতি করতে থাকি, তাহলে খুনি আসামিরা সহজেই পার পেয়ে যাবে। হ্যাঁ ম্যাডাম, খুনিদের বাঁচাটা অনেক সহজ হয়ে যাবে। নিন ম্যাডাম, পোকা মারার ওষুধ। চামচে একটু পাউডার নিয়ে যেখানে পোকা আছে ওখানেই রেখে দেবেন। গাছের গোড়ায় একটুখানি মিশিয়ে দেবেন, কিন্তু খুব কম। খুব মারাত্মক এটা। একটু যদি বেশি হয়ে যায়, পোকা তো কি ফুল আর গাছ দুই মরে যাবে। কিন্তু আমি পুরো প্যাকেটটা নিয়ে কি করব? আমার তো একটুই চাই। এটার খুচরো বিক্রি বারণ আছে, নিতে হলে পুরো প্যাকেটটাই নিতে হবে। আচ্ছা। আপনার বাড়িতে বাচ্চা আছে কোনো? না। কেন? কুকুর, বিড়াল? না দাদা, কিন্তু এগুলো জিজ্ঞেস করছেন কেন? না, যদি থাকে তাহলে আপনাকে খুব সাবধানে থাকতে হবে। এটাকে সকলের নাগাল থেকে দূরে রাখবেন। পোকা মারার জন্য পরিমাণে কম লাগে, কিন্তু পরিমাণে যদি বেশি হয়ে যায় তাহলে মানুষও মরে যেতে পারে। এই প্যাকেটে অর্ধেক শহরের মানুষকে মারার মতো বিষ আছে। জীবনভর থাকবে, একটু সাবধানে রাখবেন। মৃত্যু আছে এটাতে, মৃত্যু।
কি হলো, এত দেরি করলে কেন? কিছু না, আমি ভিতরে ছিলাম আর আমি কি করে জানবো তুমি এত তাড়াতাড়ি চলে আসবে? করছিলেটা কি তুমি? আরে কিছু না, আমি রোজকার মতোই গার্ডেনিং করছিলাম, তারপর মুখ হাত ধুতে গেছিলাম আর তুমি হঠাৎ চলে এলে। আর তুমি তো রোজ রাত 9টার আগে আসোও না, আর আমাকে এখানে একা একা থাকতে হয়। আই এম সরি ডার্লিং, রোজ তাড়াতাড়ি আসার প্রমিস করেও আসতে পারি না, কিন্তু আমি কি করব, আমার নিজেরও ভালো লাগে না। এই জায়গাটাও তো শহর থেকে এত দূরে, আর যদি তোমাকে প্রতিটা সন্ধ্যায় এই বাড়িতে একা থাকতে হতো তাহলে তুমি বুঝতে পারতে একাকিত্ব কাকে বলে। আমি বুঝতে পারি ডিয়ার, আই আন্ডারস্ট্যান্ড। এখানে আশেপাশে কেউ কথা বলার মতো নেই, এখানকার বাড়িগুলো কত দূরে দূরে। তুমি তোমার ল্যাবের বন্ধুদের কেন এখানে ডেকে নাও না মাঝে মধ্যে? ল্যাবে তো তোমার বন্ধু আছে না? হ্যাঁ আছে, অনেক। আমি ওদের তাড়াতাড়ি ডাকবো, তুমি চিন্তা করো না। আচ্ছা, আমি একটু হাত মুখটা ধুয়ে আসি। কি ব্যাপার সুধীর? একটা কথা জিজ্ঞেস করবো সৃজাল, তুমি এখনো আমাকে ভালোবাসো তো? এটা কি চলছে আমাদের দুজনের মধ্যে? তুমি আমাকে দেখে একদমই খুশি হও না, কিছু বলোও না। এই 5 বছরে তুমি কতটা বদলে গেছো। আমি পাল্টেছি, তুমি পাল্টাওনি। হ্যাঁ, কখনো থাকো বাড়িতে? ফুরসত আছে তোমার বিজনেস আর বিজনেস কলিগসদের থেকে? কি করবো সৃজাল, আমার প্রফেশনটা তো এইরকম, বেশিরভাগ কাজ অফিসের বাইরেই হয়। আর ভুল করেও যদি তুমি কোনো সন্ধ্যায় ফাঁকা হয়েও যাও তো সোজা ওই ডক্টর বিকাশের কাছে চলে যাও, এটা জেনেও যে আমার কতটা খারাপ লাগে এটাতে। কি করো তুমি ওখানে? কোনো রোগ আছে নাকি তোমার? রোগ? একদমই না, আমরা একসাথে গল্প করি, তাস খেলি, ও আমার একটা খুব ভালো বন্ধু, ব্যাস। বন্ধু? ব্যাস বন্ধু নয়, মহিলাদের শত্রু। নিজে তো বিয়ে করে না আর বাকিদের বিয়ে নষ্ট করে দেয় ও। ও আমাদের বিয়ে কি করে নষ্ট করছে? দেখো সৃজাল, আমি তোমাকে খুব ভালোবাসি। আই প্রমিস, আমি নিজেকে বদলে দেব, চাকরিও ছেড়ে দেব যদি তুমি চাও। তার কোনো দরকার নেই, আমি শুধু এইটুকুই চাই যে তুমি অন্তত খানিকটা সময় আমার সাথে কাটাও। ঠিক আছে, এরকমটাই হবে। দেখো, অনেক দিন থেকে আমরা একসাথে খাবারও খাইনি। চলো আজ আমি তোমার জন্য কিছু স্পেশাল প্রিপেয়ার করব। আহা, বাহ, আজ তো খাবারটা দারুণ হয়েছে, কামাল করে দিয়েছো তুমি। আর একটু গ্রেভি নাও না। বাস, 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 নাও বাস। না, আমি তোমার জন্যই শুধু বানিয়েছি। Please, darling. না প্লিজ, ব্যাস আর ব্যাস। একটুখানি প্লিজ। সৃজাল, এটাও নাও না, একটু স্যালাড নাও। দ্যাটস আমি এনাফ ডার্লিং, দিচ্ছি। প্লিজ, দ্যাটস এনাফ, বাস বাস। কি ব্যাপার, তুমি কিছু খাচ্ছ না? শুধু চামচটা এদিক ওদিক নাড়ছো। না তো। সৃজাল, তোমার মনে আছে প্রথম যখন আমরা 5 স্টার হোটেলে খেতে যেতাম, তখন আমি আমার প্লেট থেকে নিজের হাতে খাওয়াতাম। হ্যাঁ লোক আমাদের দেখতো আর আমরা তার পরোয়াই করতাম না। নাও, আজ আমরা আবার ওই রকম ভাবে খাই। এই নাও। না না প্লিজ। নাও না, শুধু একবার কামড়াও প্লিজ। না প্লিজ। শুধু একবার খাও। না তুমি খাও, তোমাকে খেতে দেখতে আমার খুব ভালো লাগে। আচ্ছা, খাও না তুমি। হ্যালো, কে বিকাশ? না ভাই, আজ না। হ্যাঁ জানি, আমার আজ আসার কথা ছিল, কিন্তু আরে ভাই, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসছি। না না, আমি আসছি, 20-25 মিনিটে আসছি।
কোথায় যাচ্ছ তুমি? হ্যালো 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 নরেশ, ও বেরিয়ে গেছে। ইয়েস মিসেস মহাজন। মিসেস মহাজন, আমি ডক্টর বিকাশ বলছি। সুধীর কি এখনো বেরোয়নি ওখান থেকে? ও তো তখনই বেরিয়ে গেছিল যখন আপনি ফোন করেছিলেন 8:30টার সময়। 10 মিনিটেরই তো মাত্র রাস্তা ওখান থেকে। কোনো সমস্যা হয়নি তো? আমি দেখছি, আপনি ওদিক থেকে আসুন প্লিজ। ও মাই গড, সুধীর সুধীর সুধীর, সুধীর সুধীর, 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 সুধীর কি হয়েছে? এখানে কি করে পড়ে গেছো তুমি? কোনো গাড়ির সাথে ধাক্কা লেগেছে নাকি? কিভাবে তুমি এখানে পড়ে গেলে বলো আমাকে। কিছু না ভাই, পেটে পেটে খুব ব্যথা করছিল, বমি হলো, আমার মাথা ঘুরছে। আরে তোর ঠোঁটটা তো নীল হয়ে যাচ্ছে, রক্ত বেরোচ্ছে মুখ থেকে। চলো ওঠো 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 সুধীর, সামলে সামলে ওঠো, সামলে দেখে ওঠো। ওকে আমার বাড়ি নিয়ে চলো এক্ষুনি। কি হয়েছে সুধীরের? সুধীরের কি হয়েছে? সুধীর, 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 ডক্টর, ডক্টর তাড়াতাড়ি কিছু করুন। সুধীর, ডক্টর কিছু সুধীর, করুন কিচ্ছু হবে না। প্লিজ, প্লিজ ডক্টর, প্লিজ, প্লিজ। সুধীর, সুধীর, ডক্টর প্লিজ, ডক্টর প্লিজ কিছু করুন। সুধীর, সুধীর, ডক্টর, সুধীর, সুধীর, কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হবে না। সুধীর, চুপ। এটাকে ঠিক করে ধরো। ডক্টর, ডক্টর তাড়াতাড়ি আসুন। আমার সুধীর ঠিক হয়ে যাবে তো? ডক্টর, আমার সুধীর ঠিক হয়ে যাবে তো? ডক্টর, ডক্টর, সুধীর, প্লিজ, প্লিজ, সুধীর, সুধীর, তোমার কিচ্ছু হবে না সুধীর, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোমার সুধীর, কিচ্ছু হবে না, তুমি ঠিক হয়ে যাবে। ডক্টর, আমার সুধীরকে ঠিক করে দিন। ডক্টর প্লিজ, ডক্টর প্লিজ, ডক্টর তাড়াতাড়ি করুন প্লিজ। ডক্টর, ডক্টর তাড়াতাড়ি করুন প্লিজ। ডক্টর প্লিজ,
ডক্টর ওর নার্ভ তো চলছে না, ডক্টর ওর ওর শ্বাসও আটকে যাচ্ছে। ডক্টর প্লিজ আমার Oh সুধীর God! ঠিক করে দিন। না সুধীর না। পেয়েছি। এই ওষুধটা ওর প্রাণ বাঁচাতে পারে, এটাকে ধরো আমি ইঞ্জেকশন বানাচ্ছি। ডক্টর ডক্টর প্লিজ সুধীর, ডক্টর প্লিজ সুধীর, সুধীর ডক্টর, ডক্টর। ও নো, তুমি এটা কি করলে তুমি? আই এম সরি, হঠাৎ আমার হাত থেকে পড়ে গেল, আমি ঘাবড়ে গেছিলাম। এবার আমি কি করব? একটাই বোতল ছিল আমার কাছে যেটা দিয়ে ওর প্রাণ বাঁচানো যেত। এবার আমি তৃতীয় বোতলটা কোথা থেকে আনবো? আই এম সরি ডক্টর, আই এম সরি সুধীর, আমি জেনে বুঝে করিনি ডক্টর। ডক্টর নার্লেকার, কাম অন ফর গড সেক, পিক আপ দ্য ফোন। ডক্টর, আমি বিকাশ বলছি। আপনার কাছে কি ডিভার ক্যাপ্রেল আছে? আমার বন্ধু খুবই সিরিয়াস, মনে হয় পয়জনিং এর কেস। প্লিজ আপনি বের করে রাখুন, আমি আপনার বাড়িতে এখনই পৌঁছচ্ছি। দেখো, তুমি জানো ডক্টর নার্লেকারের বাড়ি এখান থেকে 5 কিলোমিটার দূরে। তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। তুমি এর ভালোভাবে খেয়াল রেখো। ডক্টর বিকাশ প্লিজ প্লিজ, আমি ওষুধ নিয়ে আসছি, আপনি এখানে থাকুন। আপনার এখানে থাকাটা খুব দরকার। আমি তো এমনি কিছু জানি না, আমার হাজবেন্ডের যদি কিছু ঠিক হয়ে আছে, যায়, তাহলে আমি তুমিই কিছুতে যাও। ক্ষমা করতে পারবো না। প্লিজ আপনি এখানে থাকুন, আমি এক্ষুনি ফিরে আসছি। দেখো, এটাই শেষ একটা সুযোগ ওর প্রাণ বাঁচানো, তুমি যাও। সুধীর, how you are feeling now? মাচ বেটার। তুমি আবার এত সেবা করলে যে। আচ্ছা, তোমার এই মাথার চোট কেমন আছে? আরে কি, এটা একটুই লেগেছে, কিন্তু থ্যাংক গড তুমি ঠিক আছো। ইউ আর রিয়েলি লাকি। যদি ওই দ্বিতীয় ডক্টর না আসতেন দৌড়ে। আমি তো কিছুই বুঝতে পারিনি। আমি বলেছিলাম না তোমাকে যে বাইরে যেও না। যদি ডক্টর বিকাশ না আসতেন তাহলে। আমার বুকটা কেঁপে ওঠে ওইসব মনে পড়লে। ডক্টর বিকাশ বলছিলেন কি ফুড পয়জনিং হয়েছে। কি খেয়েছিলে তুমি? কাল আমি হ্যাঁ, কালকে কি খেয়েছিলে? কাল রাতে তো আমি ঘরেই খাবার খেয়েছি। ওর আগে, হ্যাঁ মনে পড়েছে, আমি কিছু ফ্রাই প্রন খেয়েছিলাম। হ্যাঁ, প্রনসই খেয়েছিলাম। প্রনস? আর ইউ শিওর যে তুমি প্রনসই খেয়েছিলে? হ্যাঁ, তোমার ঠিকঠাক মনে আছে তো? অফকোর্স, একদম ঠিক মনে আছে। অফিসের পর আমি আর আমার কলিগ একটা চাইনিজ কর্নারে পন্স খেতে গিয়েছিলাম। তারপর আমার শরীরটা একটু খারাপ লাগছিল। নিশ্চয়ই পন্সগুলো খারাপ ছিল। আমার সাথে এরকম একবার গোয়াতেও হয়েছিল। কিন্তু সুধীর, দেখো, আমরা অনেক বছর ধরে একে অপরের ভালো বন্ধু। আমাকে ভুল ভেবো না। আমি জানি যে গত কয়েক মাস ধরে তোমার আর দেখো, আমার কথার ভুল মানে বের করো না প্লিজ। দেখো, তোমার আর সিজলের মধ্যে আই মিন তোমার আর সিজলের মধ্যে কিছু টেনশন চলছে। আই নো দ্যাট। এনিওয়ে, আর ইউ শিওর যে প্রনস খাওয়ার ফলে তোমার শরীর খারাপ হয়ে গেছিল? আর ইউ রিয়েলি শিওর? তুমি কি বলতে চাইছো? হ্যাঁ, মানে সিজল খাবারে কোনো গন্ডগোল করেছে? আরে আমার কথার এটা মানে ছিল না। ইউ আর রিয়েলি লাকি, তুমি বেঁচে গেছো। শিওর? হ্যাঁ, না হলে সিজল তো কালকে অ্যান্টিডটের বোতল ফেলে দিয়েছিল। তারপরে ওর গাড়ির অ্যাক্সিডেন্টও হয়ে গেছিল।
জানি না অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল নাকি করেছিল, রিয়েলি আই ডোন্ট নো, রিয়েলি আই আরে ডোন্ট। যা মনে আসে তাই বলে দাও। আরে তোমরা এই ব্যাচেলার লোকেরা না আমাদের বিবাহিত লোকেদের খুব জেলাসি করো। ঘরে তো বউ নেই রান্না করে খাওয়ানোর জন্য, এই জন্য আমাদের জেলাসি করো। খবরদার যদি এরকম ফালতু কথা আর বলো। রিল্যাক্স রিল্যাক্স, চলো ছাড়ো এসব কথা। দেখো আমি তোমার কিছু স্যাম্পলস নিয়ে নিয়েছি টেস্টের জন্য। নাও ইউ আর মাচ বেটার। শুধু একটা কথা খেয়াল রেখো, তোমার খাওয়ার ব্যাপারে একটু নজর দিও। আচ্ছা তুমি সকালে কি খেয়েছিলে? সকালে আজকের সকালে খাবারে সিজাল স্যুপ দিয়েছিল। স্যুপ? কটার সময়? এই 3-4 ঘন্টা আগে। কেন? 3-4 ঘন্টা আগে? ও মাই গড! সুধীর! 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 কি হয়েছে তোর সুধীর? আরে নিজের চেহারাটা তো দেখ। আরে আমি মজা করছিলাম। মজা? এই পুরো ব্যাপারটা একটা মজা ছিল? এতক্ষণ তুই আমার সাথে মজা করছিলি, তো আমি ভাবলাম চলো আমি একটু মজা করি। আমি কি মজা করছিলাম? নয়তো কি। সিজলের খাওয়া নিয়ে যেটা বলছিলি, প্রনসের ফুড পয়জনিংটাকে তুই ষড়যন্ত্র মনে করছিস আমাদের মধ্যে? সুধীর আমি মজা করিনি। দেখো বিকাশ, এটা আমার কাছে শুধুমাত্র মজাই, আর এই ব্যাপারে আমি কোনো কথা শুনতে চাই না। আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি, আর ও আমাকে খুব ভালোবাসে, বুঝেছিস? জানো কাল রাত্রে তোমার ফোন পেয়ে আমি চমকে গেছিলাম। কাল রাতের কথা ভুলে যাও নারেশ। কাল আমি খুব চিন্তিত ছিলাম। আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছা করছিল তাই বললাম। আচ্ছা নারেশ, হ্যালো মিস্টার প্রধান। হ্যাঁ, আমরা শুনলাম যে মিস যোশী আপনার কমপ্লেন হেড ডক্টরকে করেছে আর আপনার কাজ চলে গেছে। আরে ও নিজেকে মনে করে কি? আমি 20 বছর ধরে এখানে বিষের টেস্ট করছি। ভুল হয়েছে তো কি হয়েছে? তোমরা দুজনে তো বিষের ব্যাপারটাই জানো। কাউকে বিষ দেওয়াটা কতটা সহজ কোনো প্রমাণ ছাড়াই, বিশেষ করে তখন যখন কোনো বিষ প্রয়োগকারী আমাদের মতন প্যাথোলজিস্ট হয়। আরে আমার থেকে বড় বড় এক্সপার্ট কত ভুল করেছে, আর এর জন্য কত অপরাধী বেঁচে গেছে। তুমি মিসেস যোশী তো এটাই মনে করেন যে সারা পৃথিবীতে আমি একমাত্র ভুল করেছি। আই এম সরি মিস্টার প্রধান। চলো কফি খেয়ে আসি। না না, আজ না। আজ আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আজ সুধীরের জন্মদিন, আর আমাকে ওর জন্য একটা কেক বানাতে হবে, একটা স্পেশাল বার্থডে কেক। আরে তুমি দরজাটা খুলছো না কেন? কি হয়েছে? তুমি ঠিক আছো? কি হয়েছে? আমি তোমার জন্য বার্থডে সারপ্রাইজ করেছিলাম, কিন্তু সব বরবাদ হয়ে গেল। তুমি আমার জন্য কেক বানিয়েছিলে, তাও মোমবাতি দিয়ে? হ্যাঁ, আমি চেয়েছিলাম একটা স্পেশাল ওকেশন হোক আজকের দিনটা আমাদের, কিন্তু সব শেষ হয়ে গেল। কিচ্ছু শেষ হয়নি। তুমি তো ঠিক আছো, তোমার তো কিছু হয়নি তো। আমার জন্য এটাই যথেষ্ট। আর আরে কেকটা তো এখনো খাওয়া যাবে। আমি ওপর থেকে পরিষ্কার করে দিচ্ছি। না, তাহলে আর কি লাভ হলো? উপরে লেয়ারেই তো সবটা টেস্ট। আমি এতে কি কি না দিয়েছি। আচ্ছা, যদি এটা তুমি এত শখ করে বানিয়ে থাকো, তাহলে এটাকে এরকমই খাওয়া যাক। আরে একটু মোম খেলে কি বা ক্ষতি হবে?
ও গড, আবার এঙ্গেজড। সুধীর, কোথায় তুমি? হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি। ছোট একটা টুকরো আমার সুইট সুইট সোনার জন্য। না না প্লিজ, তুমি খাও, আমি খেতে পারবো না। কেন, কি হলো? এত বছর হয়ে গেছে আমাদের বিয়ে হয়, আর তুমি এটা জানো না আমি কি খাই আর কি খাই না? ও, তুমি এটাতে ডিম দিয়েছো? হ্যাঁ। আচ্ছা, না দিলে কি হতো? তাহলে তোমার এই কেকটা পছন্দ হতো না। আরে পছন্দের কথা ছাড়ো তো, তুমি বানিয়ে তো দেখতে। এখন ভালো লাগে এটাকে একা খেতে? ও ডার্লিং, এখন রাগ করো না, আজ তোমার বার্থডে না, আর এই স্পেশাল কেকটা তোমার জন্য তুমি বানিয়েছি। শুধু নকশাই করো। ঠিক আছে, তোমার ভাগেরটা আমি খেয়ে নিচ্ছি। হ্যালো ডক্টর নার্লেকার, আমি বিকাশ বলছি। কি ব্যাপার ডক্টর বিকাশ, খুব চিন্তিত মনে হচ্ছে। স্যার, আমি সবেমাত্র কয়েকটা টেস্ট করেছি আমার বন্ধু সুধীরের। আগে হ্যাঁ, ওটাই, ওই ফুড পয়জনিং এর কেসটা। স্যার, এখন আমার টেস্ট পজিটিভ বেরিয়েছে, আর আমার ভয় হচ্ছে যে ওর খাবারে বিষ ছিল। ব্যাস, খুশি? তোমার মুখে সবটা লেগে গেছে। স্যার, আমি এতক্ষণ ধরে ওর ফোন ট্রাই করে যাচ্ছি কিন্তু ওকে পাচ্ছিই না। লেটস হোপ ফর দ্য বেস্ট, কিন্তু দ্বিতীয়বার যদি ওর উপর অ্যাটাক হয় ওর বাঁচাটা মুশকিল হয়ে যাবে। ড্যাম ইট। সুধীর, এখন তুমি কি করছো? কি সুন্দর সন্ধ্যাটা কাটলো, অ্যান্ড থ্যাঙ্কস ফর ইওর ওয়ান্ডারফুল কেক। মজা এসে গেল। ও ডার্লিং, ওটুকু তো তোমার জন্য করতেই হতো। আচ্ছা ডার্লিং, আমার অফিসের একটা জরুরি কাজ আছে, ইটস ভেরি আর্জেন্ট। তুমি গিয়ে শুয়ে পড়ো, আমি এক্ষুনি আসছি। ওকে? ওকে ডার্লিং, কিন্তু জলদি এসো। গুড নাইট।
ডক্টর, সেভ মি ডক্টর। ও গড, দরজা খোলো তাড়াতাড়ি। ঘুমোচ্ছিলে নাকি? কোথায় ও? কে কোথায়? তোমার স্বামী মারা যাচ্ছে আর তুমি কিছু জানোই না? কেমন বউ তুমি? সুধীর মারা যাচ্ছে? কি হয়েছে ওর? কোথায় ও? ও তো স্টাডিতে আছে। সুধীর, সুধীরের কি হয়েছে? সুধীর, সুধীর, চুপ থাকো। সুধীর, 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 চোখ খোলো। এটা কি হয়ে গেল? চুপ করো আর বাইরে যাও। আমি সুধীরের জন্য গরম গরম স্যুপ এনেছি। দেখুন কি দুর্বল হয়ে গেছে ও। কত ঘন্টা ধরে ওর পেটে কিচ্ছু যায়নি। কি হাল হয়েছে ওর। তুমি একে কিচ্ছু দেবে না, এক ফোঁটা জলও দেবে না, আর না এই ঘরে পা রাখবে, শুনলে? তুমি যাও এখান থেকে। আমি ওনার স্ত্রী। তোমার সাহস কি করে হলো আমার সাথে এভাবে কথা বলার? আমাদের দুজনের মধ্যে আসার তুমি কে? কি ক্ষতি হবে ওকে স্যুপ দিলে? এটা স্যুপ নয়, এর মধ্যে অন্য কিছুও থাকতে পারে। বিষ। সুধীর, সুধীর, এটা কি করছো তুমি? সুধীর, সুধীর, এটা তুমি কি পাগলের মতো করছো? আমার সুধীর, স্ত্রীর সঙ্গে কথা এরকম শোনো। ব্যবহার করার সাহস তোমাকে কে দিয়েছে? সৃজল, তুমি বাইরে যাও। অসভ্য, অসভ্য। তুমি আমার স্ত্রীকে যা যা বলেছো সব কথা আমি শুনেছি। নিজেকে আমার বন্ধু বলো, আর সুধীর, আমার শোনো আমার স্ত্রীর কথা। সাথে অসভ্যতা। ও সুধীর, অনেক হয়েছে, বসো। তোমার কথা অনেক এখানে শুনেছি। বসো। আর না, সামলাও নিজেকে, আর আমার কথা মন দিয়ে শোনো। কোনো মানুষের পর পর ফুড পয়জনিং হতে পারে কি? এটা ফুড পয়জনিং নয়, পয়জনিং। সিজেল তোমাকে বিষ দিচ্ছে। তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। আই উইল কিল ইউ। বোকার মতো কথা বন্ধ করো। এর আগের বার যখন তোমার অ্যাটাক হয়েছিল তখন কিছু ভোমেট স্যাম্পল নিয়েছিলাম, মনে আছে তো? জানো সেটাই কি পাওয়া গেছে? আর্সেনিক। আর্সেনিক? হ্যাঁ, তোমার বউ একজন প্যাথোলজিস্ট, আর ও পয়জনের ব্যাপারে সব কিছু জানে। আর আর্সেনিক তো সব জায়গায় পাওয়া যেতে পারে, যে কোনো কীটনাশকে আর্সেনিক পাওয়া যায়। কীটনাশক? যেই আমি কীটনাশকের নাম নিলাম তুমি কি ভাবতে শুরু করলে? যে তোমার বউ কি ঘরে কীটনাশক রাখে? দেখো বিকাশ, আমি জানি তুমি সৃজালকে একদম পছন্দ করো না। এটার মানে এই নয় যে তুমি আমাদের সম্পর্কে ফাটল সৃষ্টি করো। আমার কথা বিশ্বাস করো সুধীর, আমি নিজের সম্মান আর ক্যারিয়ার বাজি রাখছি। তোমাকে বিষ দেওয়া হচ্ছে। বিকাশ, তুমি সামলাও নিজেকে সুধীর, সামলাও। আচ্ছা, আমার একটা কাজ করে দাও। তোমার ঘরে ভিডিও ক্যামেরা আছে তো না? হ্যাঁ আছে। কেন? তাহলে ঠিক আছে, তুমি ওটা কিচেনে ফিট করে দাও। যদি সিজেল খাবারে কিছু মেশায় তো আমরা জানতে পারবো। তুমি তো আমাদের রান্নাঘর দেখেছো তো, ওখানে ক্যামেরা লাগানোর জায়গা কোথায়? ঠিক আছে, ডাইনিং টেবিলের আশেপাশে কোথাও একটা লুকিয়ে দাও, আর খেতে বসার একটু আগে ওটাকে অন করে দাও। ভাই দেবে, তোমরা খাবার কখন খাও? এই ধরো 9টা থেকে 9:15টার মধ্যে। ঠিক আছে, 9টার সময় আমি তোমাকে ফোন করব, কিন্তু ফোন তুমি সিজেলকে অ্যাটেন্ড করতে দেবে। আর যখনই ও ফোন অ্যাটেন্ড করতে যাবে তুমি ওর প্লেটটা নিয়ে নিজের প্লেটটা ওকে দিয়ে দেবে। এগুলো করে তুমি কি প্রমাণ করতে চাইছো? যদি ও তোমাকে বিষ না দেয় তাহলে ঠিক আছে, কিন্তু ও যদি তোমাকে বিষ দেয় তো, আর আমার সন্দেহ যদি ঠিক হয়, তাহলে এবার দেখার পালা যে ফুড পয়জনিং ঠিক কার হয়।
খেতে শুরু করো। হ্যাঁ হ্যাঁ। স্যুপ ঠান্ডা হয়ে যাচ্ছে, হুম। শুরু করো না। হ্যাঁ হ্যাঁ। ভালো স্যুপ। ওফো, আবার ওই ব্ল্যাঙ্ক কল। আমি কয়েকদিন ধরেই দেখছি রোজ এই ডিনারের সময় ব্ল্যাঙ্ক কল আসে। মনে হচ্ছে টেলিফোন এক্সচেঞ্জে কমপ্লেন করতেই হবে। হ্যালো 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 হ্যালো, সেই ব্ল্যাঙ্ক কল। নাও। সুধীর, এখন তোমার আমার বানানো খাবারও ভাল লাগে না? কি বলছো ডার্লিং? ভেরি গুড। তাহলে ঠিক করে খাও না। নে, রেখে দে দুটো ক্যাসেট আর আরাম করে আমাদের স্বামী স্ত্রীকে খাবার খেতে দেখ। তুইও না একটা অদ্ভুত, ফালতু বকতেও পারিস। বলছিলি সৃজল নাকি আমাকে বীজ দেবে, তাই না? নে, এবার নিজের চোখে দেখ। দেখ আমরা স্বামী স্ত্রীরা কিভাবে খাবার খাই। ঠান্ডা মাথায় আমার কথা শোনো। আমি কিচ্ছু শুনতে চাই না। তোর বন্ধুত্বের জন্য আমি তোর সব কথা শুনেছি, আর এক সপ্তাহ ধরে বোকার মতো খালি প্লেট বদলে যাচ্ছি। আর শোন, এবার তুই নিজের খেয়াল কর। হয়তো এটা না হয় যে ব্ল্যাঙ্ক কল করার জন্য তোকে পুলিশ ধরে নিয়ে যায়। এটা কোনো মজার ব্যাপার নয়। আমি এটা বিশ্বাসের সঙ্গে বলতে পারি যে সিজল তোমাকে বিষ দিচ্ছে। যদি এটা ভুল প্রমাণিত হয় তাহলে আমার মুখে থুতু ফেলো। যদি চাও তো সারা জীবনে আমি তোমাকে নিজের মুখ দেখাবো না। যাও, আর একবার গিয়ে শেষ চেষ্টাটা করে দেখো। ডার্লিং, আমি কি কোনো হেল্প করব? তুমি কেন কষ্ট করবে? সব খাবারই তো তৈরি, শুধু কিচেন থেকে আনতে হবে। সব সময় তো তুমিই কাজ করো আর আমি শুধু বসে বসে খাই। এবার আমাকে একটু হেল্প করতে দাও। ঠিক আছে। ডার্লিং, আবার সেই ভুল করছো। এটা আমার প্লেট আর এটা তোমার। অসুবিধার কি আছে? খাবার তো দুটোতে একই আছে না? কিন্তু আমার খাবারে ডালে নুন একটু কম আছে। এবার খাও তো। কোন মুহূর্তের অপেক্ষা করছো? আমি দেখছি। ওই ব্ল্যাঙ্ক কলই হবে। আমি আজকে খুব মজা দেখাবো। হ্যালো হ্যালো হ্যালো, যদি না রেস হও তো। শুরু করা যাক। কি হলো? কিছু না, মনে হচ্ছে নুন বেশি আছে আমার খাবারে। আমি দেখছি। ওই ব্ল্যাঙ্ক কলই হবে। আমি আজকে খুব মজা দেখাবো। হ্যালো হ্যালো হ্যালো, যদি না রেস হও তো। শুরু করা যাক। কি হলো? কিছু না, মনে হচ্ছে নুন বেশি আছে আমার ইন্সপেক্টর খাবারে। সাহেব, আমি কতবার ওকে বলেছি যে তোমার বউ তোমাকে বিষ দিচ্ছে, কিন্তু ও আমার কথা একদমই মানেনি। ওই ব্ল্যাঙ্ক আমি বললাম ঠিক আছে, যদি আমার কথায় তোমার একটুও বিশ্বাস না হয় তাহলে একটা ক্যামেরা লাগিয়ে রাখো। হ্যালো হ্যালো। আর যখনই ও ক্যামেরা লাগিয়ে দেখলো, আমার সন্দেহ সত্য প্রমাণিত হলো। আচ্ছা, আপনি বলেছিলেন যে কোনো প্যাথোলজি ল্যাবে কাজ করতো। হ্যাঁ, মানে বিষটার ব্যাপারে খুব ভালোভাবে জানতো। আগে হ্যাঁ, একদম। এই তো, আমার ওনার সঙ্গে কিছু জরুরি কথা বলার আছে। কি হলো? বিকাশ, আমি তোর কথা কেন শুনতে গেলাম?
মনে হয় এনার মানসিক অবস্থাটা খুব একটা ঠিক নেই, হয়তো খুব শক লেগেছে। এক্ষুনি ফরেন্সি ল্যাবের লোকেরাও এসে যাবে আর বাকি সব টেস্টগুলো করে নেবে। মানে বিষের? হ্যাঁ, বিষের। খুব লাকি আপনার বন্ধু, বাঁচিয়ে নিয়েছেন আপনি, না হলে হয়তো এনার লাশটাই এখানে পড়ে থাকতো। আমি আজকে খুব মজা সবই ভাগ্যের ওপর নির্ভর করে। ইন্সপেক্টর সাহেব, আর একটা কথা, যখন আমি মিসেস মহাজনকে 9টার সময় ফোন করতাম তখন একবারও একটা নাম নিয়েছিল, নরেশ। ও এনার ল্যাবেই কাজ করে। আমার মনে হয় ওদের মধ্যে কোনো সম্পর্ক ছিল, হতে পারে ওই প্ল্যানে যুক্ত ছিল। খুব ক্লান্ত আমি, অনেক লম্বা যাত্রা করেছি আমি। সৃজল মারা যাওয়ার পর তো আমার কিছুই ভালো লাগতো না, কিন্তু এবার আবার অন্য একটা জগতে যাওয়ার ইচ্ছে হচ্ছে। আরে অন্য কেন দুনিয়ায়, আমি তো তোমার পুরনো দুনিয়া। কিন্তু এটা তো বলো, সব ঠিকঠাক আছে তো? ধরা পড়ে যাবে না তো? আরে সব ঠিক আছে। আর এই ডক্টরকে যা বোকা বানিয়েছি না, যদিও আমার বন্ধু, কিন্তু আমি কি করব? এভরিথিং ইজ ফেয়ার লাভ অ্যান্ড ওয়ার। আর ডাক্তার কোনো সন্দেহ করেনি? সন্দেহ? আরে তুমি পৃথিবীতে এরকম কোনো লোক দেখেছো যে নিজে বিষ খায়? না, বিষ আমি নিজে খেয়েছিলাম। আর সন্দেহ স্ত্রীর ওপরে গেল। আরে দ্বিতীয়বার তো আমি মারাই গিয়েছিলাম, বিষ আমি একটু বেশি খেয়ে ফেলেছিলাম। যদি সঠিক সময় ডক্টর না আসতো তাহলে তুমি আমাকে ওপরে পেতে। আর পুলিশরা? আরে ওই ডক্টর চিৎকার করে করে পুলিশের সামনে এমন সাক্ষী দিল যে কিছু বলারই নেই। সব শেষ হয়ে গেল, বাঁচলাম শুধু তুমি আর আমি।